গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 10th এপ্রিল 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জেকের। ফার্স্ট কোয়েশ্চেন, জ্যামিতিক ল্যাংল্যান্ডস অনুমানের উপর কাজের জন্য 2025 সালের গণিতে ব্রেক থ্রু পুরস্কার কে জিতেছেন? ল্যাংল্যান্ডস অনুমানের উপর কাজের জন্য 2025 সালের গণিতে ব্রেক থ্রু পুরস্কার জিতেছেন ডেনিস গেইটসবেরি। ইনি একজন ইসরায়েলি আমেরিকান গণিতবিদ। বনের ম্যাক্স প্ল্যান ইনস্টিটিউট ফর ম্যাথামেটিক্সের জন্য ম্যাথামেটিক্সের একজন গণিতবিদ এবং জ্যামিতিক ল্যাংল্যান্ড প্রোগ্রামের উপর তার গবেষণার জন্য পরিচিত। গণিতে ব্রেকথ্রু পুরস্কার হচ্ছে গণিতে গবেষণার জন্য একটা আন্তর্জাতিক পুরস্কার, যেটা প্রত্যেক বছর সের্গেই ব্রিন, প্রিসিলা চ্যান এবং মার্ক জোকারবার্গ, জুলিয়া এবং ইডরি মিলনার আর অ্যান ওয়াজিস্কি দ্বারা প্রতিষ্ঠিত ফাউন্ডেশন দ্বারা স্পন্সর করা হয়। জ্যামিতিক ল্যাংল্যান্ডস অনুমানের প্রমাণে তার কেন্দ্রীয় ভূমিকার জন্য ডেনিস গেটসবেরিকে গণিতে ব্রেকথ্রু পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার মূল্য $3 মিলিয়ন। ব্রেকথ্রু পুরস্কারকে বিজ্ঞানের অস্কার বলা হয়, মাথায় রাখবে এটা, বিজ্ঞানের অস্কার বলা হয় এই ব্রেকথ্রু পুরস্কার। এই ব্রেকথ্রু পুরস্কারের লক্ষ্য বিজ্ঞানীদের সম্মান ও উদযাপন করা এবং সমাজের পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রাণিত করা। এটা 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে নবম আর দশম শ্রেণীতে ভাষা অধ্যয়নের বিষয়ে হরিয়ানা স্কুল শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নিয়েছে? 3 ভাষা নীতি প্রয়োগ করেছে। খুব ইম্পর্টেন্ট একটা এটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য। নবম আর দশম শ্রেণীতে ভাষা অধ্যয়নের জন্য হরিয়ানা স্কুল শিক্ষা বোর্ড 3 ভাষা নীতি প্রয়োগ করেছে। 2025-26 শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীতে আর 2026-27 সাল থেকে দশম শ্রেণীতে এটা ইমপ্লিমেন্ট করবে ওরা। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী নবম আর দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এখন 7টা বিষয় অধ্যয়ন করবে, যার মধ্যে 6টা বাধ্যতামূলক এবং একটা ঐচ্ছিক বিষয়। নবম শ্রেণীর জন্য হিন্দি এবং ইংরেজি ছাড়াও একটা অতিরিক্ত ভাষা বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসাবে নির্বাচন করা বাধ্যতামূলক হবে। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ, মক টেস্ট এগুলোর জন্য তোমরা আমাদের অ্যাপে ভিজিট করো। ইবুক সেকশন, টেস্ট সিরিজ এগুলোতে তোমাদের এগুলো রয়েছে। কোর্সেও তোমাদের লাস্ট 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ এবং মক টেস্ট রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে চেক করতে পারো। এছাড়া বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, জিকের উইথ এক্সপ্লেনেশন এগুলো টেস্ট সিরিজে রয়েছে। আর কোর্স শেষে বিভিন্ন এক্সাম স্পেসিফিক, সাবজেক্ট স্পেসিফিক কোর্স রয়েছে, তোমরা চাইলে এগুলোতে অ্যাডমিশন নিতে পারো। যদি এগুলো অ্যাডমিশন নেওয়ার আগে তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে জিজ্ঞাসা করে নেবে 9593430522 তারপরে কোন রাজ্যের রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশন লিমিটেডকে সমৃদ্ধি মহামার্গ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য স্কচ 2025 পুরস্কারে সম্মানিত করা হয়েছে? করা হয়েছে মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশন লিমিটেডকে। এই এক্সপ্রেসওয়ে নাগপুর এবং মুম্বাইয়ের মধ্যে ভ্রমণের সময় 16 থেকে 18 ঘন্টা থেকে কমিয়ে মাত্র 7 থেকে 8 ঘন্টা করেছে। এই প্রকল্পটা মহারাষ্ট্রে বিশেষ করে বিদর্ভ এবং মারাঠওয়াড়া অঞ্চলে কৃষি আর শিল্প উন্নয়ন বৃদ্ধি করেছে। তারপরে পাঞ্জাবে জীবন জয় প্রকল্পের আওতায় এখনো পর্যন্ত কত শিশুকে বাঁচানো হয়েছে? জীবন জয় প্রকল্পের আওতায় এখনো পর্যন্ত 268 জন শিশুকে বাঁচানো হয়েছে। প্রকল্প জীবন জ্যোত এর মূল লক্ষ্য হচ্ছে রাস্তা থেকে ভিক্ষাবৃত্তিতে নিযুক্ত শিশুদের উদ্ধার করা, তাদের পুনর্বাসন করা এবং তাদের মূলধারার সমাজে পুনঃ একীভূত করা। 2024 সালের জুলাই মাসে চালু হয় প্রকল্প জীবন জ্যোত। তারপরে কোন রাজ্যের কামারপুকুরের সাদা বোঁদে আর বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে? তো এগুলো আমাদের কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গে রয়েছে। কামারপুকুরের সাদা বোঁদে আর বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু, এই দুটো হচ্ছে এখানকার প্রোডাক্ট। কামারপুরের এই সাদা বোঁদেটা জিআই ট্যাগ পেয়েছে। কামারপুরের গ্রামের আদি নামটা এখানে দেখে রাখবে, সুখলালগঞ্জ, আর গ্রামের আদি জমিদার সুখলাল গোস্বামীর নামে এই নামকরণ করা হয়েছিল। বিষ্ণুপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার একটা শহর এবং পৌরসভা এলাকা। দুষ্প্রাপ্য পিয়াল ফলের বেসনে তৈরি হয় বিষ্ণুপুরের এই মতিচুর লাড্ডু।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড কোন দেশে তাদের প্রথম বিদেশি ক্যাম্পাস খুলতে চলেছে? সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের তাদের প্রথম বিদেশি ক্যাম্পাস খুলতে চলেছে। ভারতের শীর্ষস্থানীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে তাদের বিদেশি ক্যাম্পাস খুলবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লির একটা ক্যাম্পাস সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে রয়েছে, মনে রাখবে। দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ভারত সফরে এটা ঘোষণা করা হয়েছিল। শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম 8 থেকে 9 এপ্রিল 2025 ভারতে তার প্রথম সরকারি সফরে এসেছিলেন। ভারত আর দুবাইয়ের মধ্যে চুক্তি আর সমঝোতা স্মারক শিক্ষা, জাহাজ মেরামত, স্বাস্থ্যসেবা, বাণিজ্য এবং অর্থনীতি এগুলো নিয়ে হয়েছে। তারপরে ভারতীয় সেনাবাহিনীর সাথে কোন সংস্থা উড়িষ্যার 4টি সফল এমআর স্যাম পরীক্ষা করেছে? তা করেছে ডিআরডিও। প্রতিরক্ষা আর গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর তত্ত্বাবধানে ভারতীয় সেনাবাহিনীর পূর্ব আর দক্ষিণ কমান্ডের সহযোগিতায় মিডিয়াম রেঞ্জ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার 4টে ব্যবহারকারী পরীক্ষা সফলভাবে পরিচালনা করেছে। 2025 সালের 3 থেকে 4 এপ্রিল উড়িষ্যা উপকূলে ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপে এই পরীক্ষা চালানো হয়েছিল। ভারত প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ আইএআই এর সহযোগিতায় তৈরি করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রটার পাল্লা 70 কিলোমিটার, মানে রেঞ্জ হচ্ছে 70 কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটার দৈর্ঘ্য মানে এই মিসাইলটার দৈর্ঘ্য 4.5 মিটার আর এর ওজন হচ্ছে 275 কেজি। এই ক্ষেপণাস্ত্রটা জাহাজ বা স্থল থেকে নিক্ষেপ করা যায়। কোন ভারতীয় নৌজাহাজ ওমান উপকূলের কাছে একজন আহত পাকিস্তানি নাবিককে চিকিৎসা সহায়তা প্রদান করেছে? এটা করেছে আইএনএস ত্রিকান্ড। মধ্য আরব সাগরে মোতায়েন করা ভারতীয় নৌবাহিনীর একটা যুদ্ধ জাহাজ ওমান উপকূলের কাছে একটা মাছ ধরার জাহাজে থাকা একজন পাকিস্তানি ক্রু সদস্যকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে। তারপরে ভারতীয় নৌবাহিনীর আইএনএস তারকাশ কোন দেশের নৌবাহিনীর সাথে এডেন উপসাগরে প্যাসেক্স মহড়া পরিচালনা করেছিল? এটা করেছিল নিউজিল্যান্ডের সাথে। ভারতীয় নৌবাহিনীর স্টিলথ ফ্রিগেট আইএনএস তারকাশ 8 এপ্রিল এডেন উপসাগরে রয়্যাল নিউজিল্যান্ড নৌবাহিনীর অ্যানজাক ক্লাস ফ্রিগেট HMN জেডএস এর সাথে প্যাসেক্স মহড়ায় অংশগ্রহণ করেছিল। এই মহড়ার লক্ষ্য দুই নৌবাহিনীর মধ্যে সর্বোত্তম অনুশীলন বিনিময়, তাদের দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা আরো জোরদার করা এবং আন্তঃ কার্যক্ষমতা বৃদ্ধি। তারপরে রিজিওনাল রুরাল ব্যাংকস একীভূত করার জন্য ভারত সরকার যে নতুন নীতি চালু করেছে তার নাম কি? নতুন নাম ওয়ান স্টেট ওয়ান আরআরবি। ওয়ান স্টেট ওয়ান আরআরবি নীতি বাস্তবায়নের জন্য 11টা রাজ্যে 15টা আঞ্চলিক গ্রামীণ ব্যাংকে একত্রিত করা হচ্ছে, যেটা 1 মে থেকে কার্যকর হবে। লক্ষ্য কর্মক্ষম দক্ষতা বৃদ্ধি এবং খরচ হ্রাস করা। 43টা আরআরবিকে 28টাতে কমিয়ে আনা হচ্ছে। পশ্চিমবঙ্গে আমাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে একীভূত করা হবে। এরকম করে বিভিন্ন স্টেটের বিভিন্ন আরআরবি গুলোকে কমিয়ে করা হবে 43টা থেকে 28টা। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় কলকাতাতে রয়েছে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দ্বারা এটা স্পন্সর করা হবে। আরআরবি 1975 সালের নরসিমহান ওয়ার্কিং গ্রুপের সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, একটা অধ্যাদেশের মাধ্যমে, যা পরে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আইন 1976 দ্বারা প্রতিস্থাপিত হয়। আরআরবির উদ্দেশ্য কি থাকে? কৃষি, ব্যবসা, বাণিজ্য, শিল্প এবং অন্যান্য বিশেষভাবে ঋণের ক্ষেত্রে বিশেষ করে অন্যান্য সুবিধাদির উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক বিকাশ করা। তারপরে গ্রেট রেড স্পট নামে পরিচিত একটি বিশাল অ্যান্টিসাইক্লোনিক ঝড় কোন গ্রহের সাথে যুক্ত? তো এটা আমরা জানি বৃহস্পতির সাথে যুক্ত। রিসেন্টলি এটা নিউজে এসেছে। একটা উচ্চ চাপ সিস্টেম যেটা দীর্ঘস্থায়ী ঝড় তৈরি করে, বৃহস্পতি দক্ষিণ গোলার্ধে রয়েছে। এটা ঝড়ের কেন্দ্রবিন্দুতে বাতাস শান্ত থাকে, কিন্তু প্রান্তগুলোতে বাতাসের গতি অনেক বেশি থাকে। প্রান্তগুলোতে বাতাসের গতি প্রায় 270 থেকে 425 mph, মানে 430 থেকে তোমার হচ্ছে 680 কিলোমিটার পার আওয়ার, আর 270 থেকে 425 মাইল পার আওয়ার পর্যন্ত হতে পারে। এটা প্রথম 1873 সালে জ্যোতির্বিদ স্যামুয়েল হেনরি সোওয়াব দ্বারা লক্ষ্য করা হয়েছিল।
আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নেব। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্না। ইউক্যারিওটিক কোষের নিচের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? এটা হয়ে যাবে লাইসোজোম। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বাংলায় কোন সালে দুর্ভিক্ষ হয়েছিল আর কোন জাতীয় আন্দোলন আগস্ট বিপ্লব নামে পরিচিত? 9 এপ্রিল 2025-এর প্রশ্নগুলো এবার আমরা রিভাইজ করে নেবো, চটপট উত্তর করো যারা যারা লাইভে রয়েছে। 2025 সালের এপ্রিল মাসে কোন ইউরোপীয় শহর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে? লিসবন। টি-20 ক্রিকেটে 13,000 রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার কে? বিরাট কোহলি। প্রথম ভারতীয় হিসাবে কে ফ্রেড ড্যারিংটন স্যান্ডমাস্টার পুরস্কারে সম্মানিত হয়েছে? সুদর্শন পট্টনায়ক। পশ্চিমবঙ্গের কোন জেলার ছানাবড়া সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? মুর্শিদাবাদ। কোন রাজ্যের রাঁধুনি পাগল চাল সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? পশ্চিমবঙ্গ। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপ 2025-এ মহিলাদের 25 মিটার রাইফেল 3 পজিশন ফাইনালে সোনা জিতেছে কে? সিপ্ত কৌর সামড়া। কোন রাজ্যের বারুইপুরের পেয়ারা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? পশ্চিমবঙ্গ। শ্রীকৃষ্ণ আর রুক্মিণীজির ঐশ্বরিক মিলনের উৎসব হিসাবে 5 দিনব্যাপী মাধবপুর ঘেট মেলা গুজরাটের কোন জেলায় বার্ষিকভাবে অনুষ্ঠিত হয়? পোরবন্দর। পদ্মশ্রী রাম সহায় পান্ডে যিনি সম্প্রতি মারা গেছেন কোন ঐতিহ্যবাহী লোকনৃত্যের সাথে যুক্ত ছিলেন? রাই। বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপ 2025-এ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণপদক কে জিতেছেন? রুদ্রঙ্কশ বালাসাহেব পাতিল। আন্তর্জাতিক শিশু বই দিবস দ্য ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে কবে পালন করা হয়? 2 এপ্রিল পালন করা হয়। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।